হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ছাদে চলে এসেছি আর দেখুন গরমের পিটুনিয়াও ফুটতে শুরু করে দিয়েছে। আর গোলাপের সাইজগুলো এবার একটু ছোট ছোট হয়ে যাবে। শীতের সময় গোলাপ খুব ভালো হয়, কিন্তু গরমের সময় হলেও অতটা বড় বড় হয় না। আর শীতকালীন ছাদ বাগান দেখুন মোটামুটি সবজি আস্তে আস্তে সব উঠে যাচ্ছে। আর কিছু রয়েছে একটু বাঁধাকপি, একটু ফুলকপি, আর শীতের কিছু ফুল গাছ রয়েছে, যেগুলো আস্তে আস্তে যখন মরে যাবে তখন তুলে দিয়ে গরমের সিজনের ফুল লাগিয়ে দেবো। তবে পিটুনিয়া আমি আগেই লাগিয়ে দিয়েছি, গরমের বীজ ফেলেছিলাম, সেখান থেকেই গাছ উঠেছে। ফুল তো গরমের সময়তেও হয়, তবে শীতকালে রং বেরঙের ফুলগুলো হয়, নানান ধরনের বেগুনি, কমলা, অনেক রকমের, পিঙ্ক, লাল, গোলাপি, সমস্ত কিছু। কিন্তু গরমের সময় সাদা ফুলটা একটু বেশি হয়। আর এই বরবটি গাছটায় দেখুন, এটা হচ্ছে গরমের সময় বসিয়েছিলাম, মানে গরমের শেষে শীত পড়ে গেছিলো, তখন কিন্তু ফল আসেনি। এখন কিন্তু যেহেতু একটু গরম পড়তে শুরু করে দিয়েছে, অমনি বরবটি ধরতে শুরু করেছে। আর ওই ব্যাগের মধ্যে, বরবটি গাছের মধ্যেই দেখুন একটা টমেটো গাছও হয়েছে, তার মধ্যে আবার টমেটোও এসে গেছে। গাছটা আমি আর তুলে ফেলিনি, থাক কদিন পর। তো এমনিতেও এই ছোটো ছোটো বরবটিগুলো বেশি দিন ফলন দেয় না, দুবার ফলন দেওয়ার পর তুলে নেওয়া হয়। আর এদিকে পালং শাকের টপের মধ্যে দিয়ে আমি শীষ পালং করতে দিয়েছি দানার জন্য, যাতে দানাগুলো রাখলে পরের বছর আমি আবার ওইখান থেকেই শীতের আগে আমি বীজ ফেলে আবার পালং শাক করতে পারি। ফুলকপিও প্রায় শেষের দিকে। আর ওই যে হলিহক গাছটা দূরে রাখা রয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। এই বেগুনটাও তুলে নিতে হবে। আর এই একটুখানি গাছে খাবার দিয়েছি, ওই পুটলি বেঁধে নোংরা আবর্জনা সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর এর মধ্যে ফলানো আছে, বেগুনগুলো একটু ছোট ছোটোই হবে, কারণ গরমের সময় বেগুনটা এত বড় বড় হয় না, শীতকালে ভালো হয়। আজকে এই নাকচম্পা গাছের পরিচর্যা করব, কারণ নাকচম্পা গাছগুলো ভীষণ বড় বড় হয়ে গেছে। শীতকালে তো ফুল দেয় না, গরমের সময় ফুল নেবো, তাই জন্য গাছগুলোকে কেটে কাটিং করে ছোট করব। আর অর্ধেক করে ভেঙে নিলাম, কারণ ওই জায়গায় যেখানটা রয়েছে সেখানটা দিয়ে নামানো খুব অসুবিধা, অত বড় বড় গাছ টোপে অনেকবার দড়ি ঠড়িও তো রয়েছে। সেই জন্য ভেঙে ডালগুলোকে নামিয়ে যখন ডালগুলো ছোট হয়ে যাবে তখন টপটা দিয়ে নামাবো। আর রেলিংয়ের সাথে বাঁধা রয়েছে, কোনো কারণে যদি পড়ে না যায় সেই জন্য। তো গাছগুলো ভীষণ বড় বড় হয়ে যায়। আর সব থেকে খুব ভালো গাছ এটা কি বলুন তো, কোনো বেশি খাবার দাবারও লাগে না, আর কোনো কিছু পোকা, কীটনাশক, ফাঙ্গাস এইসব লাগে না। এই গাছে একটু রোদ হলেই যথেষ্ট। আর মাঝে মধ্যে যখন অন্যান্য গাছে নিম তেল দেবেন, তখন এই গাছে একটু স্প্রে করে দিলেই যথেষ্ট। কড়া রোদ পড়লে এই গাছে মানে প্রচণ্ড ফুল ফোটে। দেখুন গাছের ডালটা কতটা লম্বা হয়েছে, আমি মাঝ বরাবর কেটে নেবো, দুটো ডাল বেরাবে। ডালগুলো কাটা হয়ে গেলে আমি বালতির মধ্যে ফাঙ্গিসাইড খুলে রেখেছি, সেই ফাঙ্গিসাইডের মধ্যে খানিকক্ষণ ডুবিয়ে রেখে মাটির মধ্যে বসিয়ে দেবো। তবে যেহেতু অনেকগুলো ডাল বেরাবে, তো অনেক জায়গা হয়ে যাবে, তো আমার কাছে অতটা জায়গাও নেই রাখার, আর টপও নেই, তাই একটা গুঁড়ো ব্যাগের মধ্যেই অনেকগুলো ডাল বসিয়ে দেবো। তবে পাতাগুলোকে ছাড়িয়ে নেবো, কিন্তু মাথার দিকের যে পাতাগুলো সেগুলোকে কাটবো না, কারণ নাকচম্পা গাছের মাথার উপরের যে কচি কচি পাতাগুলো কেটে দিলে তাহলে ফুল আসতে অনেকটা দেরি হয়ে যাবে। এই গাছের ডাল এমনিই বেরাবে, এর জন্য মাথা কাটার কোনো দরকার নেই। আমি মধ্যিখান দিয়ে কেটে দিলাম। আর দেখুন মাথার ওখানে পাতাগুলোকে রেখে দিয়েছি, এই বালতিটার মধ্যে ডুবিয়ে রাখছি। সমস্ত ডালগুলোকে খানিকক্ষণ ডুবিয়ে রাখবো। আর যেই ডালগুলো মানে একদম গোড়ার থেকে হয়েছে সেইগুলোর মাথা একটু ফাঙ্গিসাইড পাউডার লাগিয়ে দেবো। মাথা যেগুলো কেটে নিলাম, ওপরের চূড়াটা তো ফাঙ্গিসাইডে ডোবালামই। এইবার টবগুলোকে এখান থেকে নামিয়ে নেবো। দেখুন সব ডাল ভাঙা হয়ে গেছে, এবার সুবিধা হবে। এবার এর মধ্যে যে বাঁধনগুলো আছে সেইগুলোকে দিয়ে নামিয়ে বসিয়ে দেবো ব্যাগের মধ্যে। অনেক পাতা টাতা বেরিয়েছে, এগুলো সব কিচেন কম্পোস্টে দিয়ে দেবো। আর গ্রো ব্যাগগুলো দেখুন, এইগুলোর মধ্যে কিন্তু আমার ডাঁটা শাকের গাছ ছিল, তো হয়ে গেছে। এর মধ্যে পুঁই শাক গাছও ছিল, তো এগুলো যেহেতু হয়ে গেছে সেই জন্য একটু মাটি বদলে। ফুল গাছে তো আমি কোনো এইসব আবর্জনা দিয়ে করি না, ফুল গাছ শুধুমাত্র কোকোপিট আর একটু গোবর সার দিয়ে করি। এর মধ্যে একটুখানি অ্যাপসন সল্ট দিই, একটুখানি খাবার হিসাবে ডিমের খোসা, আর দিয়ে একটুখানি শিংকুচি আর হাড়ের গুঁড়ো, ব্যাস এই দিয়ে বসিয়ে দেবো। আর এই গাছে বেশি খাবার লাগে না। আর অনেকক্ষণ বালতির মধ্যে ডোবানো তো ছিলই, আবার এর মধ্যে ফাঙ্গিসাইড পাউডার দিয়ে দেখুন এরকম করে বসিয়ে দেবো। আর মাটিটা কিন্তু অনেক ঝুরঝুরে, এর মধ্যে বালি মেশানো রয়েছে, যেহেতু ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো, জলটা বেরিয়ে যাবে। এইভাবে রেখে দিলে কিছুদিন পর এই যে পুরনো পাতাগুলো আছে সব ঝরে যাবে, তারপর নতুন পাতা বেরাবে। এই গাছ করা ভীষণই সোজা, কোনো কঠিন ব্যাপার না। অন্যান্য গাছে যেমন অনেক ঝামেলা থাকে, এই গাছ কিন্তু কন্টিনিউ ফুল দিতে থাকবে, এখন পুজো অবধি ফুল দেবে। এমনকি পুজোর পরও মানে শীত অবধিও পুরো পর্যন্ত ফুল দিয়ে যায়। শুধুমাত্র অনেক শীত পড়লেই গাছে ফুল দেওয়াটা বন্ধ করে, বাকি সারাটা বছরই এখন যেহেতু গরম থাকে সারাটা বছর ভরে ভরে ফুল দেবে। আমার ছাদ বাগানে আমি এরকমভাবেই কিছু কিছু গাছ রাখি, যেই গাছে অল্প পরিচর্যায় অনেক ফুল পাওয়া যায়। তো এই জায়গাটা ছিল, এই জায়গাটা একটু পরিষ্কার করে নিয়ে ব্যাগগুলো বসিয়ে দেবো। আর যে ছোটো ছোটো টবগুলোর মধ্যে হয়েছিল সেই ছোটো টবগুলোকে অন্য ফুল গাছে কাজে লাগিয়ে নেবো, কারণ কি এখন তো গাছগুলোতে একটু বড় জায়গা দিতে হতো, তাই জন্য ওই ব্যাগগুলোর মধ্যেই বসালাম।
সমস্ত গাছ দেখুন হেলে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। যখন একদম সেট করে দেবো, বেঁধে দেবো, তখন আর হেলবে না। আর এই জায়গাটা হাতও পড়বে না, আর বেশি জল দেওয়ার দরকার নেই। এই যে একবার জল দিলাম, এটা অনেক দিন পর্যন্ত, জলটা যতক্ষণ না শুকাবে, শেকড় ছাড়বে, ততদিন পর্যন্ত আমি আর জল দেবো না। পুরো জায়গাটা নষ্ট হয়ে গেছে, এগুলো অগোছালো হয়ে গেছে। এই সমস্ত ডাল পালা, পাতা ঠাতা, শুকনো পাতা টাতা সব এই বস্তাটার মধ্যে জমা করছি। টাপের মধ্যে বস্তাটা ভরে গেছে, এবার টাপের মধ্যেও খানিকটা রয়েছে। এগুলো সব কিচেন কম্পোস্ট তৈরি হয়ে যাবে। এর মধ্যে একটুখানি গোবর সার দিয়ে দিলে কোনো না কোনো একটা সবজি তো ভালো হয়ে যাবে। আমি তো সবজি গাছ এইভাবেই করি। সবজি গাছের জন্য আলাদা করে আমি মাটি তৈরি করি না, এরকম কিচেন কম্পোস্ট দিয়ে দিই। এর মধ্যে সবজির খোসা টোসা, ফলের খোসা, পুজোর ফুল মালা সমস্ত দিয়ে ভরে দেবো। আর নিচে যেহেতু অনেকটা পরিমাণে কাঠের গুঁড়ো টুড়ো রয়েছে, শুকনো পাতা রয়েছে, রসটা নিচ থেকে বেরাবেও না। আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে, সাজিয়ে নিয়েছি, জল দিয়ে দিয়েছি। আর এই পুরনো পাতাগুলো কদিন পরেই ঝরে যাবে। আর কিছু সবজিও তুলে নিয়েছি। তো একটু ডাল করব গোটা সেদ্ধর মতনই। গোটা সেদ্ধর মতো ডালটা খেতে আমার খুবই ভালো লাগে, আর আমাদের ঘরেও সবাই পছন্দ করে। আর টমেটোগুলো একটু চাটনি করব। তো রান্নাও বসিয়ে দিয়েছি, গোপালের ভোগ হবে। আর নিজের বাগানের সবজি দিয়ে গোপালের ভোগ রান্না করে দিই তো মনে ভীষণ শান্তি আসে। তো আমার গোপালের ভোগ রেডি। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।